হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী, মিয়া ভাই তোমার ভক্ত ছাইনি শহরের বাচ্চা ছালি সেকেন্দার সে আমাদের দুই ভাইকে পীর বলে মান্য করে, কিন্তু তার বেগম জলেখা আমাদের দুই ভাইকে গলার ফকির বলে গালি দিয়েছে। এর কি কোনো বিহিত হবে না ভাই গাজী? কেন হবে না মিয়া ভাই? সাড়ে সিকেন্দার বাদশা আমাদেরকে পীর বলে মান্য করে, তার বেগম জলেখা আমাদেরকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। ওই বেগমকে আমি মনে শাস্তি দিব না, কি রাজ্য ভাগ আমি করিব ভানা ভানা, আরে দীর্ঘ 12 বছর কাটাবো বলে দানা দানা। ভাই গাজী, মিয়া ভাই এর চাইতে কঠিন শাস্তি তোমার কাছে আছে। মিয়া ভাই এর চাইতে কঠিন শাস্তি আছে। ওই বেগমকে আমি কিভাবে শাস্তি দেব তা আপনি নিজ কর্ণে শুনতে চান? আমি আমার নিজ কর্ণে শুনতে চাই। বেশ, তাহলে আপনি আমার সঙ্গে দুটি হস্ত তোলো। হে মেহেরবানে খোদা, আমরা দুটি ভাই যদি তোমার নামের ফকির হয়ে থাকি, তাহলে আমাদের হাতে কবুল মঞ্জুর করে নিয়ে এই মুহূর্তেই তোমার নামের একটি ফেরেশতা দোহার ধারণ করে বাদিছার পুষ্পের বাগানে পাঠিয়ে দাও। বাদিছা যেন দেখতে পায় একটা এদিমি ছানা, আর ওই বেগম যেন দেখতে পায় একটা চিগাল ছানা। ভাই গাজী, এর চাইতে কঠিন শাস্তি তোমার কাছে আছে। মিয়া ভাই এর চাইতেও কঠিন শাস্তি? ওই বেগমকে আমি কিভাবে শাস্তি দিব তা আপনি জানতে চাইছেন? হ্যাঁ ভাই গাজী। বেশ, তাহলে শোনো না মিয়া ভাই, ওই বেগম আপনি তো অন্তরে ধ্যানে জানেন, ওই বেগমের সদাই সর্বথ একটি পুত্র সন্তানের জন্য মেহেরবানে খোদার দরবারে সদাই মোনাজাত করেছে। ওই মেহেরবানে খোদা দিবে একটি সন্তান বেগমের গর্ভে, কিন্তু আমি গাজী রাখবো না তার কোলে। ওই সন্তান জন্ম নেবে কুকাবের বনে বাঘিনীর ডেরায়, আর লালিত পালিত হবে ইরাকের নিজাম সদাগরের ঘরে। এবার আপনি সন্তুষ্ট? হ্যাঁ ভাই গাজী, এবার আমি খুব খুশি হয়েছি ভাই গাজী। মিয়া ভাই আপনি যখন সন্তুষ্ট হয়েছেন, তাহলে আমরা দুই ভাই এখানে আর অপেক্ষা না করি এই মুহূর্তে আমাদের আশ্রমে চলে যাব। আপনি আমার সঙ্গে চলে আসুন। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, আমার দরদি দয়ালে জিন্দা পীর কালো গাজী বান্ধব, আজ আমি এবং আমার বেগম দুজন মিলে নামাজ শেষে হাত তুলে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। দরদি, তুমি দয়া করে আমাদের দুজনের জীবনের সকল অপরাধ ক্ষমা করে আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো দয়াল, তুমি পূর্ণ করো। স্বামী, আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে সারাটি রাজ্যময় খুঁজে খুঁজে। বেগম, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে, এর কারণ যে আমি কিছু বুঝতে পারছি না বেগম। স্বামী, আমার যে বলতে বড্ড লজ্জা লাগছে। বেগম, লজ্জা নারীর ভূষণ, এমন কি কথা আমি তোমার স্বামী আমার কাছে বলতে লজ্জা হয় না বেগম। আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয়ে খুলে বলো আজ এমন কি আনন্দের সংবাদ আমাকে জানাতে চাও? স্বামী, বেগম আমি না। বলো বেগম, আরে বলো না। আমি না স্বামী। বলো, আরে বলো না। আমি না। বলো বলো। আমি যে মা হতে চলেছি। বেগম, এই আনন্দের সংবাদ আমাকে জানাতে তোমার লজ্জা কিসের? তোমার এই শুভ সংবাদে আনন্দের হৃদয়টা আমার ভরে উঠেছে। শুধু তাই নয়, আনন্দের সংবাদটা যখন আমার ছাইনি শহরের প্রজা মহলে ছড়িয়ে যাবে, আমার প্রজারাও আনন্দে আত্মহারা উঠবে। বেগম, জ্ঞানীরা কি বলেছে জানো? কি বলেছে স্বামী? জ্ঞানীরা বলেছে মেয়েরা যখন মা হতে যায় তাদের মনে অনেক কিছু খেতে ইচ্ছে করে। বলো বলো বেগম, আজ
তোমার মনে এমন কি কি জিনিস খেতে ইচ্ছে করে? মেয়েরা মা হতে গেলে মেয়েদের যে অনেক কিছু খেতে মন চায়, তাই আমি আপনাকে বলবো না স্বামী, ওই প্রাসাদ থেকে কিছু দাসীদেরকে ডেকে দিন, আমি ওদের কাছেই বলবো। ঠিক আছে বেগম, আমি তাই করছি। এই কে আছে দাসীগণকে দরবারে পাঠিয়ে দে। দাসীগণ, আজ আমার জীবনে চরম আনন্দের দিন। শুধু তাই নয়, আনন্দের সংবাদে তোমরাও আনন্দিত হবে। তোমাদের বেগম আম্মা মা হতে চলেছে। ঠিক আছে, যাবো না, আপনি আবার অন্তঃপুরে চলে যান। শুধু তাই নয়, তোমাদের বেগম আম্মা তোমাদের কাছে যে সকল খাদ্য খেতে চায় যত্ন সহকারে সেই সকল খাদ্য তোমাদের বেগম আম্মাকে খাওয়াবে। আর আমি আমার ফুল বাগানটা ভালো করে দেখে আসি। বলো দাসী, মেয়েরা মা হতে গেলে মেয়েদের যে অনেক কিছু খেতে মন চায়, তাই তোমরা দুজন মিলে একটি একটি করে খাবারের নাম আমাকে বলবে। আমার যেটা ইচ্ছা হবে আমি তোমাদের কাছ থেকে চেয়ে নেব। আলো আমার রাজা,
দাসীগণ, বলো যাবো না। আজ তোমাদের বেগম আম্মা যে সকল খাদ্য তোমাদের কাছে খেতে চেয়েছিল সেই সকল খাদ্য তোমরা যত্ন সহকারে তোমাদের বেগম আম্মাকে খাওয়াইছো। হ্যাঁ, যাবো না। আমাদের বেগম আম্মা যা যা খেতে চেয়েছে আমরা সকল কিছুই খাইয়েছি। বাহ, তোমাদের প্রতি আমি খুবই মুগ্ধ। তাই তো আমার অর্থ ভান্ডার উন্মুক্ত করে দেয়া আছে। যাবার সময় ইচ্ছা মতো অর্থ নিয়ে তোমরা বিদায় হয়ে যাবে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বেগম, বলুন স্বামী। আজ আমার এই আনন্দের দিনে আমার মন কি বলছে জানো? কি বলছে স্বামী? আমার মন বলছে আমি আমার বেগমকে পাশে নিয়ে আমার ওই জেলেগুড়ার উপরে বসে মন আনন্দে আজ সারা রাত্রি পাশা খেলবো। এ কি বলছেন স্বামী? আমি যে আমার জীবনে কোনোদিন পাশা খেলিনি, কি করে আমি আপনার সঙ্গে পাশা খেলবো? বেগম, তুমি রাজা বাদশার মেয়ে হয়ে তুমি বলছো আমি পাশা খেলা জানি না। না বেগম, আজ আমি তোমার মুখে অন্য কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমার সঙ্গে পাশা খেলবে কি? অবশ্যই খেলবো স্বামী, যদি আপনি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন। বেগম, অবশ্যই তোমাকে আমি পাশা খেলা শিখিয়ে নেব। তবে আর বিলম্ব না করে চলো অন্তঃপুরে গিয়ে আমাদের চিলেকোঠার উপরে বসে মন আনন্দে আজ দুজন সারা রাত্রি পাশা খেলবো। সামনে তো আমার সামনে, সামনে তো আমার সামনে, সামনে তো আমার সামনে, একে আমার আছি রে সাম, একে আমার আছি রে সাম, এই আমার বেগম বলেছে আমি পাশা খেলা জানি না, কিন্তু একে একে তিনটি টানে আমি আমার বেগমের সঙ্গে পাশা খেলেছি। তিনটি টানি আমি হেরে গেছি। তবে আমার বেগম কি আমার কাছে মিথ্যা কথা বলেছে? আজ আমি জানতে চাইবো বেগম, এই পাশা খেলা তুমি কার কাছে শিখেছো? না স্বামী, আমি আপনার কাছে কোনো মিথ্যে কথা বলিনি স্বামী, আমি সত্যি বলছি। আমার জীবনের প্রথমবার আমি আপনার সঙ্গেই পাশা খেলেছি স্বামী। না বেগম, না, তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না। তার কারণে আমি ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার পাশা খেলায় কারো কাছে কোনোদিন আমি মাথা নত করিনি। আজ তোমার সঙ্গে তিনটি দান পাশা খেলেছি, তিনটি দানি আমি হেরে গেছি। তাই তো বলছি বেগম, তুমি সত্যি করে বলো এই পাশা খেলা তুমি কার কাছে শিখেছো? স্বামী, আমি সত্যি বলছি, আমার জীবনের প্রথমবার আমি আপনার সঙ্গেই পাশা খেলেছি। বেগম, আমরা দুজন মন আনন্দে আমাদের ওই চিলেকোঠার উপরে বসে পাশা খেলতেছিলাম। তুমি কি বলতে পারবে আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে কিসের ছানা চুপি চুপি প্রবেশ করেছে? হ্যাঁ স্বামী, আমরা যখন মনের আনন্দে বসে পাশা খেলছিলাম, হঠাৎ হঠাৎ আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিগাল ছানা প্রবেশ না করে। বেগম, না, ওটা চিগাল ছানা নয়, ওটা একটি দিনের ছানা। না স্বামী, তা হবে কেন? আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিগাল ছানা প্রবেশ করেছে। বেগম, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে তিনটি দান পাশা খেলায় হেরে গেছে, তাই বলে তুমি ভেবেছো আমার দু চোখ অন্ধ হয়ে গেছে। না বেগম, না, আমি অন্ধ হয়ে যাইনি। আমি আমার নিজ নয়নে দেখেছি ওটা একটি দিনের ছানা। ওগো স্বামী, আপনি যেমন আপনার নিজ নয়নে দেখেছেন, তেমন আমিও তো আমার নিজ নয়নে দেখেছি ওটা একটি চিগাল ছানা। বেগম, তোমার সঙ্গে আমি তর্ক বিতর্ক করতে চাই না, তোমার সঙ্গে আমি অঙ্গীকার করতে চাই। বলো আমার প্রস্তাবে তুমি রাজি কি না? ওগো স্বামী, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। বেগম, তুমি কান পেতে শুনে রাখো, আমি আমার মেহেরবান খোদা তাআলাকে সাক্ষী রেখে আমার ইহকাল পরকালের বান্ধব দরদি দয়াল জিন্দা পীর কালুগাজীকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি বেগম,
যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকে, আমি হয়ে যাব কোনারে ফকে। বলো বলো বেগম, তুমি কি করবে বলো। ওগো স্বামী, যদি আপনার কথা সত্য হয়ে আমার কথা মিথ্যে হয়, তাহলে আমি একখানা পাত পরিধান করে আর একখানা পাত বুককে জড়িয়ে পৃষ্ঠমোড়া বন্ধন করে তুলে দিবেন জল্লাদের হাসতে হাসতে চলে যাবো স্বামী 12টি বছরের জন্য সেই কুকাবের বনে। বেগম, আমি শুধু মুখের কথা বিশ্বাস করি না, আমি কাগজ কলমে স্বাক্ষর করিতে চাই। এই কাজে উদিত সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বলুন জনাব। অজিত সাহেব, এই মুহূর্তে আমার কাগজ আর কলমের বিশেষ প্রয়োজন, তাই আপনি আর বিলম্ব না করে যান, যথাশীঘ্র কাগজ আর কলম নিয়ে আসুন। ঠিক আছে জনাব, আমি যাই যাচ্ছি। জনাব, এই নিন আপনার কাগজ আর কলম। অজিত সাহেব, বলুন। আপনি বাইরে অপেক্ষা করুন, আর প্রয়োজনে আমি আপনাকে ডেকে আনবো। ঠিক আছে জনাব, আমি যাই যাচ্ছি। হে মেহেরবান খুদা, পাক পরওয়ারদিগার, আমার দরদি দয়াল জিন্দা পীর কালু গাজী বন্ধু, আজ আমি আমার বেগমের সঙ্গে অঙ্গীকার করিতেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে আমি আমার বাচ্চা ছেড়ে দিয়ে হয়ে যাব ফকির, আমি হয়ে যাব করার ফকির। এটি সাইনি শহরের বাচ্চা ছাড়ে সেকেন্দার, আমার বন্ধু, আমার মুর্শিদ, আমার দয়াল জিন্দা পীর কালু গাজী বন্ধু, আমার প্রতি সহায় থেকে দরদি, আমার প্রতি সহায় থেকে। বেগম, তুমি তোমার অঙ্গীকার লিখে স্বাক্ষর করে দাও বেগম। খোদা, যদি আমার স্বামীর কথা সত্য হয়ে আমার কথা মিথ্যে হয়, তাহলে আমি একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে জড়িয়ে পৃষ্ঠমোড়া বন্ধন করে তুলে দিলেন জল্লাদের হাতে, হাসতে হাসতে চলে যাবো 12টি বৎসরের জন্য সেই কুকাবের বনে।